নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের অল টাইম খবর 24 পর্দায়। আপনাদের আজকে বিভিন্ন প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলেন 12ই ডিসেম্বর নিয়ে। 1996 সালের যে 12ই ডিসেম্বর, সেই গোটা ঘটনা নিয়ে আমরা এলাকার মানুষজনদের সাথে কথা বলেছি, যারা বিশেষ করে প্রত্যক্ষদর্শীরা রয়েছে, সেই ঘটনা নিজ চোখে চাক্ষুষ করেছিল, তাদের সাথে কথা বলেছি এবং শ্মশান পর্যন্ত আপনাদের আগের প্রতিবেদনগুলিতে দেখিয়েছিলাম। আজকে এই মুহূর্তে আমি এলাকার যে বর্তমান বিধায়ক রয়েছেন পিনাকি দাস চৌধুরী, ওনার সাথে গোটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আগামীকাল শহীদ সমাবেশ রয়েছে কল্যাণপুরে, সার্বিক বিষয় নিয়ে কি তাদের প্রস্তুতি রয়েছে এবং কি কারণে এইরকম জনসমাগম করে এই আয়োজন করা হয়, গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব। প্রথমে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। 12ই ডিসেম্বর একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একটা কালো ইতিহাস তৈরি করেছিল কমিউনিস্টের শাসনে। কল্যাণপুর বিধানসভার কল্যাণপুর বাজার কলোনি এলাকায়, একদম প্রপার থানা সংলগ্ন এলাকা, 1996 সালে 12ই ডিসেম্বর রাত্রিবেলা একটা কি বলবো অত্যন্ত দুঃখজনক মর্মাহত ঘটনা। 26টা প্রাণ সেদিন ছিনিয়ে নিয়েছিল। 6 বছরের বর্ষা থেকে 80 বছরের বিদ্যা বাদ যায়নি এবং অসংখ্য গবাদি পশু ফুরে ছাই খাই হয়ে গেছিল এবং বাড়িঘর। এই ঘটনার কথা আজকেও যে এখন আমাদের স্মরণ হয়, শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। এবং সেটা কমিউনিস্টের জামানায় আমরা ধিক্কার জানাই, নিন্দার জানাই। সরকার থাকা সত্ত্বেও একবার তারা তাদের কোনো মন্ত্রী, বিধায়ক বা কেউই সেখানটায় পরিবেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করেনি। এবং এই জায়গায় আমরা পরিষ্কার তাদের মদতপুষ্ট মাস্টার প্ল্যানে সেই ঘটনাটা ঘটিয়েছিল নিজেদের অন্তর্কুন্দলের কারণে। সেই জায়গায় আমরা চেষ্টা করেছি পরিবারের পাশে থাকা, এবং প্রাক্তন আমাদের বিধায়ক ছিলেন কাজল চন্দ্র দাসও প্রত্যেকটা সময় ওনাদের পাশে রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা ইন্ডিয়া লেভেল নিউজ হয়েছিল, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এই ঘটনা। এবং তৎকালীন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আল কাকবানি ছিলেন। তিনি দিল্লি থেকে এই জায়গায় এসে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, সহমর্মিতা দেখিয়েছে তখনকার সময়। কিন্তু তারপরেও এই এলাকার বা এই রাজ্যের নেতামন্ত্রীরা একবারও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেনি। অত্যন্ত মর্মাহত আমরা, দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি তখন সময় থেকেই এই পরিবারের পাশে দাঁড়ানো, থাকা এবং পরিবারগুলিকে আবার স্বাভাবিক অবস্থানে, স্বাভাবিক মৃত্যু বলা যায় না, তবু যতটুকু সম্ভব তাদের পাশে থেকে তাদেরকে সাহস জোগানো। তো এরপর থেকে আমরা শহীদ বেদি তৈরি করা হয়েছে। শহীদ বেদিতে আমরা সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাই। কিন্তু একটা সময় গেছে, কল্যাণপুরের মানুষ ভয়ের কারণে সেই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পর্যন্ত যেতে পারেনি। কারণ ওই পরিবারে যদি আবার 12ই ডিসেম্বর নেমে আসে, সেই ভয়ের কারণে এইভাবে কমিউনিস্ট পার্টি রাজ্যটাকে একনায়কতন্ত্রে কায়েম করেছিল এবং সারা রাজ্যেই অজস্র এই ধরনের ইতিহাস তৈরি করেছে। সেই কল্যাণপুরের বাজার কলোনি, সেই কল্যাণপুরের অমর কলোনির মাঝ ভাণ্ডার, সেই কৃষ্ণপুরের বরলুঙ্গা, সেই গিলাতুলির বাগবের, সেই কলা বাগান, রতিয়া, তরুণদাস পাড়া, কত সংখ্যক জায়গার নাম বলবো। হাজার হাজার মানুষ কমিউনিস্টের সরকারের আমলে খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, লুটতরাজ হয়েছে। তাদের হাত থেকে গবাদি পশু পাখি পর্যন্ত বাদ যায়নি। ওই জায়গায় অনেক সময় আমাদের ভাবতে অবাক লাগে, আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের কথা বলে, তাদের মুখ থেকে গণতন্ত্র বেরোয়, এটা মনে হয় বুথের মুখে রাম নাম। যারা গণতন্ত্র লুণ্ঠিত করেছে, পায়ের ধুলোই মিশিয়ে দিয়েছে, সেই পার্টির নেতারা এখন গণতন্ত্রের কথা বলে। তাহলে আমরা অনেক সময় প্রশ্ন করি, কমিউনিস্ট পার্টি কোন গণতন্ত্র চায়? সেই 25 বছরের কালো ইতিহাস, মায়ের কুল খালি করা, মায়ের সিঁতুর সিঁদুর কেড়ে নেওয়া, বাবা সন্তান হারাওয়া, সেই জাতি দাঙ্গা, সারা ত্রিপুরায় 4000 শরণার্থী শিবির এখনও রয়েছে। যারা বিত্তবান ছিল, গ্রামাঞ্চলে বাড়ি ছিল, সেগুলি ফেলে এসে আজকে শ্রমজীবী মানুষ হয়ে কাজ করে পরিবার প্রতিপালন করছে শিবিরে থেকে থেকে। সেই কমিউনিস্টের কারণেই তাদের আজকে নিঃস্ব হয়েছে। তো সেই জায়গায় এই পার্টিকে আমরা ধিক্কার জানাই, এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাই এবং সেই
12ই ডিসেম্বরকে আমরা শহীদের স্মরণ সমাবেশ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করি। এই অনুষ্ঠান অতি গুরুত্বর সহিত আমাদের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে পার্টির নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকে। আপনারা দেখছেন বিগত দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও এসেছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রীও আমরা গতবার এসেছিলেন, রাজ্য সভাপতিও এসেছিলেন। এইবার আমাদের সেই শহীদ স্মরণ সমাবেশে প্রধান বক্তা হিসাবে আমাদের ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত থাকবেন, মুখ্য সচেতক কল্যাণীরা উপস্থিত থাকবেন, অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন এবং শহীদ পরিবারের সদস্যরাও শহীদ মঞ্চে একটা তৈরি হবে, সেখানটায় থাকবে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং এই 26 জন যারা শহীদ হয়েছে তাদের আত্মার সদ্গতি কামনার্থে আমরা সেই সমাবেশে আমরা সবাই পালন করি এবং প্রত্যেকটা মানুষ সেখানটায় প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই রাজ্যে আর কোনো দিন যাতে সেই কালো ইতিহাস, কোনো মা সন্তান হারা না হয়, কোনো বাবা সন্তান হারা না হয়, কোনো মা বিধবা না হয় সেই কমিউনিস্টের শাসনের কারণে, সেই কমিউনিস্ট কংগ্রেসের অশুভ হাত যাতে আর প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য সেই সমাবেশ থেকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। এই জায়গাতে দাঁড়িয়ে যখন এই ঘটনা হয়েছিল 1996 সালে 12ই ডিসেম্বর, তখন তো আপনি একটা অতি বয়সের বা যুবক বয়সে ছিলেন, তখন কীরকম ঘটনাগুলি প্রত্যক্ষ করেছেন? যুবক ছিলাম বলেই পরের দিন ভোরবেলা, কারণ রাত্রে আসার মতো ব্যবস্থা ছিল না, যেভাবে গুলির আওয়াজ, অগ্নিসংযোগ, মানুষ চিৎকার, মৃত্যুর মিছিল, পরের দিন ভোরবেলায় সেখানটায় এসেছিলাম এবং যে দৃশ্যটা দেখেছিলাম আজকেও শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। গবাদি পশুগুলি পুড়ে ছাই হয়ে পড়ে রয়েছে, কবুতর, হাঁস, মুরগ, ছাগল, বাড়িঘর, বনের খের, গরুর যে খাদ্য খের ছাড়খার, আর মৃত্যুর মিছিলগুলা, সেই হসপিটালের লাশগুলা দেখে কি অবস্থা, বিভৎস ঘটনা, চোখে ঘুম আসে না যখন মনে হয়ে যায়। সেই জায়গায় আমি সেই দিন দেখেছিলাম। এই কল্যাণপুরের বিরোধী দলের নেতৃত্ব ছিলেন, ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি, কাজল চন্দ্র দাসের নেতৃত্বে। ওনার তৎপরতা, ওনার যে সহানুভূতি, মানুষের প্রতি দায়বদ্ধতা, সেদিন আমি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছিলাম এবং আমরা ছিলাম সঙ্গে, এবং এলাকার যারাই ছিল আমরা সৌবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রত্যেকটা মানুষ ওই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা, সাহস যোগানোর চেষ্টা করেছি। তখন সময় তো মানুষ ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছিল। এখন বর্তমান সময় বাজার কলোনি কীরকম? এই জায়গায় তখন সময় বেরিয়ে যাচ্ছে স্বাভাবিক আতঙ্ক। এখানে রাত্রিবেলা থাকা একটা ভয়, পরিবেশ নেই, ভয়। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমার একটা পরিকল্পনা ছিল, এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা প্রায় সময় বলতো সেই বাজার কলোনি এলাকায় পুনরায় সাজিয়ে তোলা, ভয় থেকে মুক্ত করা, আতঙ্ক থেকে মুক্ত করা। সেই কাজটা যদি করা হয় তাহলে আমাদের কল্যাণপুরের জন্য ভালো হবে। এবং এখনো কিছু মানুষ বলছে যে এই দিনটা আসলে অনেকটা আতঙ্ক থাকে। আজকেও কথা বলেছি প্রতিবেদন, স্বাভাবিক সেটাই বলবে, কারণ এই দৃশ্য তো ভুলার নয়। এখানে একটা ঘটনা নয়, 26টা প্রাণ, একদম শিশু থেকে। তো এই জায়গায় আমরা চেষ্টা করছি, আপনারা দেখেছেন এই সরকার আসার পর এই এলাকার ডেভেলপমেন্ট, বিশেষ করে অফিসগুলো এদিকে নেওয়ার চেষ্টা করছি। একটা এগ্রি গার্ডেন আমরা অলরেডি উদ্বোধন করে দিয়েছি। এর মধ্যে আমরা আমাদের এসএ অফিস, যেটা থানা সংলগ্ন এলাকা অস্থায়ী অফিস, সেটাকে পাকা বাড়ি এবং ডিস্ট্রিক্টের যে আইটি ট্রেনিং সেন্টার, সেটা বাজার কলোনি যেখানে ঘটনা ঘটছে তার পশ্চিম প্রান্তে, সেই জায়গাতে অলরেডি দোতলা গড়ে উঠেছে। সেখানটায় এসএ অফিস চলে যাবে, আইটি ডিস্ট্রিক্টের অফিসাররা এখানটা আসবে। তার মানে কি, সেখানটায় অফিস আদালত হচ্ছে, মানুষ যাবে, অফিসার যাবে। এবং আমার পরিকল্পনা রয়েছে ইংলিশ মিডিয়ামটাও সেটা অস্থায়ী জায়গাতে রয়েছে, সেটাকেও বাজার কলোনি, সে গার্লস স্কুলটা, সেটাতে ছাত্রের পরিমাণ একদম নগণ্য, সেটাকেও শিফটিং করার জন্য সরকারের কাছে প্রপোজাল দিয়েছি। সেই স্কুলটাও সেখানটায় নেওয়া। তার মানে কি, অনেকটা ভয় আজকে কাটিয়ে মানুষ সেই জায়গায় উঠতে পেরেছে। এবং একটা জলের প্রজেক্ট আমরা এখানটায় করেছি, বাড়ি বাড়ি জল দেওয়া। মানুষ এখন আর বাড়ি ছেড়ে আসছে না, সেখানটাই পাকা বাড়ি সরকারি গড় দিচ্ছি আমরা, সেখানটাই তুলছে। তার মানে একটা স্বাভাবিকভাবে, সার্বিকভাবে স্বাভাবিক অবস্থান ফিরে আসছে। আমাদের আরও কাজ করতে হবে। তার জন্যই পরিষ্কারভাবে বলতে চাই, তার জন্যই কল্যাণপুরের বিশেষ করে এই অঞ্চলটাকে আমরা সাজানোর পরিকল্পনা, এবং মানুষও আমাদেরকে সহযোগিতা করছে এবং ওনারাও চাইছে, আমরাও চাইছি। তার জন্যই এই সমাবেশ, শ্রদ্ধাঞ্জলি এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এবং সেটা ঘটবে তখনই সেই কমিউনিস্ট পার্টির যে কালো শাসন যদি কোনোদিন ত্রিপুরা আসে, তার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে এই শাসন যাতে আর ফিরে না আসতে পারে, তার জন্য শ্রদ্ধাঞ্জলি সমাবেশ করা এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এবং আপনি লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা বছর যখন নির্বাচন আসে, 18 বা তারপর 23, লোকসভা 19, লোকসভা 24, দেখবেন কমরেডরা এই এলাকায় প্রচারে যেতে সাহস পায় না, এই এলাকায় যেতে সাহস পায় না।
কারণ কি অপরাধ ছিল এই বাচ্চা বাচ্চা শিশু, তাদের কী অপরাধ ছিল? এবং অনেকে আজকেও বেঁচে আছে, 3টা গুলিবিদ্ধ অবস্থায় বিকলাঙ্গ হয়ে বেঁচে আছে, হাত পুঙ্গ হয়ে বেঁচে আছে। যারা গুলিবিদ্ধ হয়েছিল তারা ওই সমাবেশে আসে। দেখলে মানে কি বলবো, এটা বলার ভাষা নেই। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে এই এলাকার সকল অংশের মানুষকে, জনগণকে, জাতি জনজাতি একটাই অনুরোধ রাখবো, এই সমাবেশ মঞ্চে আপনারা সামিল হন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন সেই সন্ত্রাসবাদ, সেই কমিউনিস্ট পার্টি যাতে ধ্বংস হয়। কারণ তারা মানুষের জীবন নিয়ে খেলে, রক্ত নিয়ে খেলে। সেই পার্টির মাধ্যমেই ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে সারা ত্রিপুরা রাজ্যে 25টা বৎসর হাজার হাজার মানুষ খুন হয়েছে, কিডন্যাপ হয়েছে, নির্যাতিত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, শিবির তৈরি হয়েছে। কাজেই সেখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ওই শাসন আর কোনো দিন যাতে ফিরতে না পারে তার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দিবেন যারা এই পিতৃহারা হয়েছেন বা সন্তানহারা হয়েছেন তাদের? আমরা একটাই বার্তা, আমরা কিন্তু চেষ্টা করছি। কেন বলছি, এই ঘটনাটা যেদিন হয় সেদিন বিকালবেলা ওই কমরেডের নেতা, বাজার কলোনি এলাকার কয়েকজন, কেন বলছি তারা তাদের মদতপুষ্ট বলার একটাই কারণ, বিকাল 3টা-4টার সময় তারা তাদের বাড়ি থেকে খাট, ফার্নিচার, টিভি, দামি সরঞ্জাম সরিয়ে, স্বর্ণ অলঙ্কার গহনা এটি সরিয়ে নিজেরাও বাড়িতে ছিল না। মানে যেদিন ঘটবে এদিন বিকালবেলা সেখান থেকে সরে গেছে এবং জিনিসগুলি অন্যত্র রেখেছে, কালী মন্দিরের, নাট মন্দিরের লকারে রেখেছে। এবং শুধু তাই না, রাত্র প্রায় 1টা-1:15টায় ঘটনা শুরু হয়েছে, কেউ তো জানতো না। কিন্তু রাত্র থানায় 12টার মধ্যে গিয়ে নেতৃত্বরা বসে এফআইআর করছে। কীভাবে জানতো? সেই জায়গায় আমরা বলি তাদের মদতপুষ্ট দ্বারাই সেই কাজটা সম্পন্ন হয়েছে এবং কি বলবো, জল্লাদ বাহিনীর মতো কাজ করেছে মানুষের জীবন নিয়ে। এই ছোট্ট ছোট্ট শিশুরা স্বপ্ন ছিল, মা বাবার স্বপ্ন ছিল ছেলে মানুষ হবে, মেয়ে মানুষ হবে, সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে সেই সরকার। এই সরকারের আমলে মুখ্যমন্ত্রী ছিল, পুলিশ প্রশাসন ছিল, থানা সংলগ্ন এলাকায়। এই জায়গায় যদি এই ঘটনা থাকে, এই ঘটনা হয়, তারপর এই সরকারের উপর কী আশা করা যায়? তাই আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই এবং আমরা এই শহীদ পরিবারের পাশে রয়েছি, আগামী দিনও থাকব। আমরা এই পরিবারগুলিকে সরকারিভাবেও কীভাবে সহযোগিতা করা যায় এবং সহযোগিতা অনেকগুলো করেছি, আরও কীভাবে করা যায় তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং সুন্দর কল্যাণপুর গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারেই আমরা গোটা বিষয় নিয়ে কিন্তু আগামীকালের যে 12ই ডিসেম্বর আসছে, গোটা বিষয় নিয়ে বিধায়ক সাহেবের বক্তব্য শুনলাম এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং আগামী দিনেও এই বাজার কলোনির জন্য বিধায়ক নিজের ইচ্ছা মতো এবং নিজের প্রয়োজনীয় যেগুলি নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারে সবগুলি দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবেন বলেই কিন্তু উনি জানিয়েছেন। আমরা বিভিন্ন আপডেট তুলে ধরবো, দেখতে থাকুন অল টাইম খবর 24।